রসুলকে পাগলের মতো আত্মা দিয়ে মহব্বত করতেন, ভালোবাসতেন। কিন্তু নবীজি নাই। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তেনাদের সৌভাগ্যে রসুলের সাথে সাক্ষাতের সুযোগ হয়েছিল, কিন্তু আমাদের কোনো ব্যক্তির জন্য সুযোগ হয় নাই। তেনারা রসুলের অত্যন্ত মহব্বত করেছেন, রসুলকে সরাসরি মহব্বত করেছেন। আমাদের সেটা কপালে থাকে না। এখন আমরা কিভাবে মহব্বত করব? রসুল যেভাবে বলছেন, যেই কথাগুলো বলছেন, ওই কথা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। যেই কথা বলতেছিলাম, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের সাথে যখন হিজরত করতেছিলেন, মক্কা থেকে যখন গায়ে সূরে যখন চলে গেলেন, গায়ে সূরে যখন রওনা হইলেন, যাইতে যাইতে পথিমধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো রাসূলের ডানে যান, আবার কখনো বামে যান, আবার পিছন দিকে দৌড়ান, আবার কখনো সামনের দিকে যান। এই অবস্থা দেখিয়া আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, ও আবু বকর, কি জন্য তুমি এমন করিতেছ? কোনদিন তো এমন করা অবস্থায় তোমাকে দেখি নাই। নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি যখন সামনের দিকে চলেন, আমার মনে ভয় হয় না জানি সামনে থেকে আপনাকে কাফেররা মারার জন্য আসিতেছে। আবার যখন আমি পিছন দিকে দৌড়াই, আমার ভয় মনে হয় পিছন থেকে মনে হয় কোনো কাফের, কোনো বেদিন, কোনো শত্রু আপনাকে মারার জন্য আক্রমণ করবে। এই জন্য আমি পিছনের দিকে দৌড়াই। আবার মনে হয় ডান দিক থেকে আসিতেছে, এই জন্য আমি ডান দিকে আবার দৌড়াই। আবার বাম দিকে যাই, মনে হয় বাম দিক থেকে আপনাকে মারার জন্য আক্রমণ করবে, এই জন্য বাম দিকে যাই। আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর পয়গম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন বললেন, ও আবু বকর, তাহলে তুমি কি তোমার জানের বিনিময়ে, জীবনের বিনিময়ে তুমি কি আমাকে ভালোবাসো নাকি? বলে, হ্যাঁ আল্লাহর পয়গম্বর, আমি একজন আবু বকর মারা যায়, দুনিয়া থেকে চলে যায়, তাহলে কিছুই হবে না, কিন্তু আপনি পয়গম্বর যদি দুনিয়া থেকে চলে যান, তাহলে সমস্ত উম্মত আপনার এতিম হয়ে যাবে। এই পরিমাণ ভালোবাসত। শুধু কি তাই না, এ পর্যন্ত জানত না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে সামনে চলতেছিলেন, যখন গায়ে সূরের কাছে যখন চলে গেলেন, তখন আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, এত উঁচা পাহাড়, এই পাহাড়ের উপর আপনি হেঁটে হেঁটে উঠতে পারবেন না, আপনার পা মোবারক জখম হয়ে যাবে, আপনি একটু সওয়ার হন, আপনি একটু আরাম করুন। আল্লাহর পয়গম্বর তখন বললেন, ও আবু বকর, সওয়ার তো হইব, ঘোড়া কোথায় বা উট কোথায়? এখানে তো ঘোড়াও নাই, উটও নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আপনি আমার পিঠে চলুন, আপনাকে পিঠে করিয়া গায়ে সূরের উপর আমি নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে উঠলেন, পিঠে চললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিঠে করিয়া গায়ে সূরের উপর উঠলেন। সাধারণ দুনিয়ার মানুষ, বর্তমান জামানার মানুষ, যারা জওয়ান মানুষ, শক্তিশালী মানুষ, এই শক্তিশালী মানুষ বর্তমান সেই গায়ে সূরের উপর উঠতে বড় হিমশিম হয়ে যায়, শরীর ক্লান্ত হয়ে যায়। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বন্ধুকে পিঠে করিয়া সেই গায়ে সূরের উপরে উঠলেন, কোনো ক্লান্ত হইলেন না।
তার কারণ কি? আল্লাহর পক্ষ থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গায়েবে শক্তি দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যখন গায়ে সুরের কাছে যখন চলে গেলেন, গায়ে সুরের কাছে যাওয়ার পর ভিতরে ঢুকবেন, গর্তের ভিতরে ঢুকবেন, এমতো অবস্থায় স্যাটেলাইট আলো ভাই, স্যাটেলাইট আলো ভাই, আপনি একটু মাদ্রাসায় এসে হাজী সাহেবের সাথে একটু দেখা করেন, হাজী আইনুল হকের সাথে একটু দেখা করেন। গায়ে সুরের কাছে গর্তের কাছে যখন চলে গেলেন, যাওয়ার পর ভিতরে ঢুকবেন, এমন অবস্থায় আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, ও আল্লাহর পয়গম্বর, না না না, এই মুহূর্তে আপনাকে ভিতরে প্রবেশ করতে দিব না, আমি আগে ভিতরে যাই, ভিতরে কোনো কষ্টদায়ক কোনো কিছু থাকলে আমি সব কিছু আগে পরিষ্কার করে নেই, আগে একটু আরামের ব্যবস্থা করে নেই, তারপরে আপনি ভিতরে ঢুকবেন। সিদ্দিক আকবর ভিতরে প্রবেশ করলেন, আল্লাহর পয়গম্বর বাইরে থাকলেন। ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন প্রবেশ করলেন, প্রবেশ করিয়া দেখলেন অনেক কিছু ময়লা, সব পরিষ্কার করলেন এবং অনেকগুলো খামা গর্ত ফুটা, এই ফুটাগুলো নতুন পুরান অনেকগুলো ফুটা, এই ফুটাগুলো আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তেনার পাগড়িটা ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে সমস্ত গর্তগুলো বন্ধ করে দিলেন, সমস্ত গর্তগুলো বন্ধ করে দিলেন। এরপরে একটা গর্ত বাকি হয়ে গেল, এই বাকি গর্তটা যখন রয়ে গেল আর বন্ধ করার মতো কোনো কিছুই নাই, এখন কি করবেন বলা যায় না। এই গর্তের ভিতর থেকে কোনো পোকা এসে রাসূলকে আঘাত করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন কি করলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই গর্তের মধ্যে পা ঢুকাইয়া দিলেন, পায়ের বৃদ্ধাঙ্গুল ঢুকাইয়া দিলেন। ঢুকাইয়া দেওয়ার পর আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার জন্য আরামগাহ তৈয়ার হয়ে গিয়েছে, আপনি এখন ভিতরে প্রবেশ করুন। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর ভিতরে প্রবেশ করলেন। ক্লান্ত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইটা পা সোজা করে দিয়ে বসে আছেন। আল্লাহর পয়গম্বরকে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর পয়গম্বর, ক্লান্ত হয়ে গেছেন, আপনি একটু আরাম করুন। আল্লাহর পয়গম্বর তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রানের উপর মাথা রেখে শুইলেন। শোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর নিদ্রায় চলে গেলেন, ঘুম এসে গেলেন। যখন নিদ্রায় চলে গেলেন, নিদ্রায় যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেই পাউটা গর্তের ভিতরে ঢুকে দিয়েছিল, যে গর্তটা খালি ছিল ঢুকে দিয়েছিল, ওই গর্তের ভিতর থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে কি যেন দংশন করেছে, কি যেন কামড় দিয়েছে। এই কামড়ের ব্যথায়, প্রচন্ড ব্যথার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শরীরটা ঘামতেছিল। অসহ্য ব্যথা সইতে না পারিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্নায় নীরবে কান্না করতেছিলেন। ব্যথার কারণে চোখ দিয়ে পানি পড়তেছিল। এই ব্যথার প্রচন্ড ব্যথার কারণে দেখুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চক্ষু দিয়ে যখন পানি পড়তেছিল, ওই পানির একটা ফোঁটা রাসূলের চেহারার উপর যখন পড়ল, চেহারার উপর পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের ঘুম ভেঙে যায়। আল্লাহর পয়গম্বর চক্ষু খুললেন, ঘুম থেকে চক্ষু খুললেন। ঘুম থেকে চক্ষু খোলার পর দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্না করিতেছে, চক্ষু দিয়ে পানি আসিতেছে।
আল্লাহর পয়গম্বর বললেন, আবু বকর তোমার কি হয়েছে, কান্না করো কি জন্য, তোমার চোখে পানি কি জন্য? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ও আল্লাহর পয়গম্বর, এই গর্তের মধ্যে, এই গুহার মধ্যে অনেকগুলো ছিদ্র ছিল, অনেকগুলো কানা ছিল, খামা ছিল। সবগুলো খামা আমি আমার মাথার পাটি ছিঁড়ে ছিঁড়ে টুকরা করে সবগুলো আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু একটা গর্ত আমি বন্ধ করার মতো কোনো কিছুই পাই নাই। এই জন্য আল্লাহর পয়গম্বর, এই যে দেখেন আমার পাটা এই খামের মধ্যে আমি ঢুকে দিয়েছি, ঢুকে দেওয়ার কারণে হয়তো খামার